ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে জনগণ আশা করছে। ইতিমধ্যেই দেখা যায় যে চিটাগং এবং ঢাকার প্রার্থীরা যারা ন্যায় বিচার পেয়েছিল না, তারা নতুনভাবে কেস করে আদালত থেকে নির্বাচিত হয়েছে। যখনই ঢাকা এবং চিটাগংয়ে আদালত সেকেন্ড যে ছিল তাকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে, তখনই বাংলাদেশের উৎসব জনগণ, এমনকি বরিশালের নাগরিকরা, আমাদের শ্রদ্ধাভাজন আমির সহ সবাই আমাকে পরামর্শ দিয়েছে, নির্দেশ করেছেন যে আমরাও যদি আদালতে মামলা করি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো। সেই হিসাবে যেহেতু মামলাটি দেরি হয়েছে, কিন্তু জজের এখতিয়ার আছে মামলা গ্রহণ করার। আমি আদালতের কাছে অনুরোধ করব যে আমাদের মামলা গ্রহণ করে জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন অবশ্যই আদালত ইনশাআল্লাহ ঘটাবেন। এর জন্য আমি জনগণকে বলবো যে যারা নাগরিক উৎসাহিত আদালতের রায় শোনার জন্য অপেক্ষমান, আপনারা রাস্তায় আগামী 5 তারিখ না আসার জন্য অনুরোধ করব। আদালতকে বিচারের সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে আমি জোর অনুরোধ করব। ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করুন, অবশ্যই আদালত ন্যায় বিচার করবে বলে আমি বিশ্বাস করি। শুধু এতটুকু ব্রিফ দেওয়ার জন্যই আপনাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনি কি চাচ্ছেন? নির্বাচনটা বাতিল চাচ্ছেন না আপনারা নির্বাচিত ঘোষণা করবেন? না, বাতিলের প্রয়োজন নাই। আমি মনে করি ওখানে নির্বাচিত হাত পাকা প্রার্থী হবে, এইটাই জনগণের আশা এবং আকাঙ্ক্ষা। এর জন্য আমি চাই সেখানে আমাকে চিটাগং এবং ঢাকার মতো প্রার্থী ঘোষণা করা হোক। সেখানে তো তারা নির্বাচনের পরপরই মামলাটা দায়ের করছিল, আপনি 22 মাস পরে করছেন। আমি সেটা বলছি যে আমার তামাদি হয়ে গেছে এবং তামাদি উত্তরণের এখতিয়ার দর্শনের আছে। শুধু এতটুকু যে মামলা গ্রহণ করার এখতিয়ার সম্পূর্ণ মহামান্য আদালতের আছে। নির্বাচিত করার পিছনে যে সমস্ত আপনি কি যুক্তি দ্বারা করছেন? দেখেন, চিটাগংয়ে ঘোষণা করার এবং ঢাকা কোর্ট এভিডেন্সের ভিত্তিতে রায় দেওয়া হয়েছে, সেগুলো আমাদের কাছে আছে, আমরা সেগুলো নিয়ে এসেছি। আমি মনে করি তাদেরকে যে ভিত্তিতে রায় দেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি এভিডেন্স আমাদের কাছে আছে। আমরা দাখিল করছি, যেহেতু আমাদের রেফারেন্স আছে। যদি রেফারেন্স না থাকতো তাহলে হয়তোবা ভিন্ন কোনো খাতে প্রবাহিত হতো, কিন্তু যেহেতু রেফারেন্স পাওয়া গেছে এবং দুইটা, একটাও নয়, সেখানে আমাদের এখন শক্তিশালী এভিডেন্স আছে। না, এর জন্য উৎসাহিত আমরা করিনি। না, আসলে আদালতকে প্রবাহিত করছে না, আবার উৎসাহিত জনগণ আদালতের রায় শোনার জন্য আগ্রহী। এখানে প্রভাবিত না, বরং উৎসাহিত জনগণ তারা আদালতের রায়টা শুনতে চায়। তারা তো জানে না, তারা মনে করছে আজকেই বিচার। জনগণ তো জানেই না যে এটা আজকে কিছু না, আরো টাইম হবে, এখানে টাইম মানে তারিখ পড়বে, শুনানি হবে, সময় লাগবে। কিন্তু জনগণ মনে করছে যে কেস করছে তো, মানে যেহেতু ঢাকা এবং চিটাগাং দুইটা পেয়ে গেছে, তো ভাবছে কেস করলেই মনে হয় তো তারা রায় দিয়ে দেবে, সময় লাগবে। প্রশ্ন ছিল, আপনারই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস প্রার্থীও মামলা করেছেন, ওনাকে উনি নতুন নির্বাচন চেয়েছে একটা অপশন, দ্বিতীয় আবার ওনাকেও যেন ঘোষণা করা হয়। আমি জানি না শেষ করেন প্লিজ। আর দ্বিতীয়ত হলো এইটা যে আপনার আমি যদি কেউ নির্বাচিত আদালতের রায় হয়ে থাকে, সেক্ষেত্রে নারীদের সংরক্ষিত একটি আসন রয়েছে সিটি কর্পোরেশনে, তাদের সাথে কি করে আপনি মিটিং করবেন? আর আরেকটা বিষয়, আমাদের সংবাদ কর্মী এখানে সংবাদ সংগ্রহের জন্য এসেছিল পেশাগত কাজে, সে যেহেতু পেশাগত কাজে এখানে এসেছে, তার সংবাদ সংগ্রহ। আমি একজন মুসলমান, সেখানে আপনি কিভাবে সমাধান করবেন? আমি একজন মুসলমান, আমি আমার ধর্মকে পুরোপুরি পালন করি, কিন্তু আমার ধর্ম, আমার ইসলাম আমি সব জায়গায় প্রয়োগ করার ক্ষমতা রাখি, এটা ভালো করে রাখবেন। আমি আমার জন্য ইসলামকে পালন করার পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু দেশের আইনের বাহিরে আমি একজন মেয়র যদি হয়েও যাই আদালতের রায় অনুযায়ী, সেখানে আইন প্রণয়ন করার ক্ষমতা কিন্তু আমি রাখি না। আমি কিন্তু আইন প্রয়োগ করার ক্ষমতা রাখি, আইন প্রণয়ন করার ক্ষমতা সংসদ।
কোন স্থানীয় কমিশন, স্থানীয় কোন প্রতিনিধি তারা কিন্তু আইন প্রণয়ন করতে পারে না। কাজে এদেশে সবকিছু চলবে দেশের আইন অনুযায়ী, আর আমি চলবো যেহেতু ব্যক্তিগত প্রত্যেকের স্বাধীনতা আছে, আমাদের দেশের সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে আমার ধর্ম পালন করার জন্য। এসব আমি পর্দা করি, যেখানে আমি পর্দা করতে পারি এটা আমার এখতিয়ার, কি কথা ঠিক না? কিন্তু যেখানে রাষ্ট্র যাকে যে অনুমতি দিয়েছে সেখানে আমার বাঙালির আমার সংবাদ ব্যাস, এখানে তো রাষ্ট্র না, এটা তো রাষ্ট্র না, সে তো পেশাগত এটা রাষ্ট্র ব্যাস, পেশাগত সবাই পালন করতেছে, খবরটা গেলেই যথেষ্ট। নারী সংরক্ষিত আসনে যদি এইটা না যাইতো, আমি তো বলছি ওরা রাষ্ট্র, ওরা রাষ্ট্রীয় আইন, ওটা পরিবর্তন করবো না আমি দেখি। আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনারা বলতেছেন যে শেখ হাসিনার সরকারের নির্বাচন অবৈধ নির্বাচন। আপনারা বলতেছেন যে অবৈধ সরকারের অবৈধ নির্বাচন, অবৈধ সরকার অবৈধ নির্বাচন কেন আপনারা আবার যে বলছেন? আমি তো তাইই বলছি, যখন আমাদের পক্ষে রায় আসবে তখন তো প্রমাণিত হলো। পুনরায় নির্বাচন চান? না, যদি যখন রায় আসবে তখন তো প্রমাণিত হবে যে আসলে তার নির্বাচনে ছিল অবৈধ, সে ঠিক মতো রেজাল্ট দেয় না। এইটি তো আমি চাই, আদালত যখন আমাদের পক্ষে রায় দিবে তখনই তো বাস্তবায়ন হবে এবং শক্তিশালী হবে তার নির্বাচনটা ছিল প্রহসনমূলক। তাহলে আপনার ওই এখন যে রায় পেয়েছে তারা কোন নির্বাচনে রায় পেয়েছে? তারা কি আদমের যুগের নির্বাচনে? তখন ক্ষমতা কে ছিল? তখন ক্ষমতা কে ছিল? তারা কারা ক্ষমতায় ছিল? না, তখন তারা ক্ষমতায় কারা ছিল? রাখতে হবে স্থানীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করছে, কেউ নামে কেউ বেনামে, কেউ একটু মুনাফিকি ভাবে, কেউ ডাইরেক্ট অংশগ্রহণ করে না, ব্যাপারটা সেরকম। আপনি যদি আদালতের রায়ে নির্বাচিত হন, আপনার দায়িত্ব দেওয়া হয়, আপনি কি কি সিটি কর্পোরেশন করার জন্য আপনার চিন্তা ভাবনা রয়েছে? দেখেন, যদি নির্বাচিত হয়ে থাকি কি কি করব এই বিষয়ে আমি বারবার বলেছি। অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করার চেষ্টা করব। জনগণকে যথাযথভাবে খেদমত করার চেষ্টা করব। আমি মেয়র হিসেবে আলোকিত হব না, আমি খাদিম হিসেবে আলোকিত হব, এ কথা আমি অনেক আগে বলেছি। একটা কথা আছে, আমাদের বোনরা সাংবাদিকতা করবে না, আমাদের বোনরা হবে না, এটা অবশ্যই করবে। এইটা আমার বোনরা যে কাছে আছেন কষ্ট আছে, আচ্ছা, অনেকে এই প্রসঙ্গে আলোচনা করি, এই প্রসঙ্গে আলোচনা করি। এইটা নিয়ে আমি আগে বলছি, আমি জানি না, ব্যাপারটা আমার দৃষ্টি পাই না। আর দ্বিতীয় কথা, আমি তো বলছি, আমি আগেই বলেছি আমাকে আমার ধর্ম পালন করার স্বাধীনতা দিতে হবে। রাষ্ট্রীয় আয়োজন রাষ্ট্র চলবে, কিন্তু আমি আমার আমি নিজে ব্যক্তিগত ইসলাম পালন করতে পারব। আমি মনে করি 5 তারিখ যে সমস্ত জনগণ 5 তারিখ রাস্তায় আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, আমি অনুরোধ করব কমপক্ষে আদালতকে স্বাধীনভাবে বিচার করার জন্য সুযোগ দেওয়া উচিত। এবং আপনারা আস্থা রাখুন, অবশ্যই ইনশাআল্লাহ, যেহেতু বাংলাদেশে চিটাগংয়ে এবং ঢাকাতে এই আদালতে মামলা করার পরে তারা তাদের রায় ফিরে পেয়েছে, তারা ন্যায় বিচার পেয়েছে। ঠিক আমিও মনে করি আমরা যে আদালতে মামলা করেছি আমরা ইনশাআল্লাহ ন্যায় বিচার পাবো। আল্লাহ আমাদের সবাইকে সেই ন্যায় বিচার পাওয়ার সময়টুকু পর্যন্ত অপেক্ষা করার তৌফিক দান করেন।